আজকে শনিবার আর সকাল সকাল আজকে গুলুবাবুকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ সকাল দিকে তো পড়ানোর সুযোগ সেভাবে হয় না, শুধু সন্ধেবেলাটুকুই পড়াই। আর যেহেতু স্কুল থাকে তো আজকে ভাবলাম একটু সকালটা পড়াই। তারপরে এখন 10টা সাড়ে 10টা বেজে গেছে, ও বলছে খাবো কিছু, খিদেও পেয়ে গেছে, তাই ওর জন্য এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেড ছিল, তো বললাম ডিম পাউরুটি বানিয়ে দিই, কারণ ডিম দিয়ে তো কোনো টিফিন ওকে স্কুলে দেওয়া যায় না, বা আমি দিইও না। কিন্তু বাড়িতে থাকলে আমি চেষ্টা করি যে সকাল দিকে একটু এরকম ডিম দিয়ে কিছু বানিয়ে দিতে। তো ওকে তো পাউরুটি দিলাম, আর আমি খেলাম মটর সেদ্ধ আর ডিম সেদ্ধ। এটা কে কে খেয়েছো জানিও, বেশ ভালো লাগে খেতে। আমি বেশি করে মটরটা সেদ্ধ করে নিয়েছি যাতে রাত্রেবেলা ঘুগনিও বানিয়ে দিতে পারি। তারপরে রান্নাবান্না শুরু করেছি স্নান টান করে। প্রথমে একটু গলুর জন্য পনির ভাজা করে নিলাম, তারপরে এই যে কাঁচকলাগুলো অনেক দিন থেকে রাখা ছিল তো ওটাই আমি ফ্রাই করে নিলাম। আর তারপরে এই যে কচু আর কুমড়ো তরকারি করলাম, কিন্তু আমি খাইনি, আমি একটু ঘি দিয়ে এই কাঁচকলা ভাজা আর একটু পোস্ত ছিল আগের দিনের, ওটা দিয়েই খেয়ে নিলাম। আর তারপরে আমরা গেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে দাঁতের। আমার দাঁতে আবারও একটা দাঁতে গর্ত হয়েছে, এই নিয়ে আমি দুটো দাঁত তুলেছি, 3-4টে দাঁত সিল করালাম। এখন তো ডাক্তার বলে তুলে নিতে, কিন্তু আমার তুলতে খুবই ভয় লাগে, সেই জন্য আমি দাঁতে না সিল করিয়ে নিই। ডাক্তার দেখানোর পরে আমি একটু ফল কিনতে চলে এলাম, আর ফল টল কিনেছি, আর একটু নলেন গুড়ের ওই যে পাটালি গুড়টা হয় ওটাও একটু কিনেছি। আর যাবার সময় কোথাও আমি ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই, কিন্তু আসার সময় এত কিছু কিনে নিয়ে চলে আসে, আমার গাড়িতে খুব অসুবিধা হয় আনতে। যাই হোক, চলো টাটা।